ডায়রিয়া আক্রান্ত ৩০ জন পৌর বাসিন্দা, হচ্ছে বমি পায়খানা। ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন এক, বাকিদের চিকিৎসা চলছে বাড়িতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায়। পানীয় জল খেয়ে দেখা দিয়েছে ডায়রিয়া প্রকোপ, দাবি পৌরবাসীর। ইতিমধ্যে অসুস্থ হয়েছে টিয়া চক্রবর্তী, শম্পা দাস, রিয়া চক্রবর্তী সহ অনেকেই। সকলের চিকিৎসা চলছে বাড়িতে। এলাকায় বসেছে মেডিকেল ক্যাম্প। ঘাটাল পৌরসভা থেকে মাইক প্রচার করা হচ্ছে। ঘাটাল পৌরসভার ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডে বাসিন্দারা পৌরসভার পাইপলাইনের জল খাবেন না। কোন্নগর এলাকায় জলাধার পরিষ্কার করা হবে। পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানান, পৌর বাসিন্দারা দাবি করছে জল খেয়ে শরীর খারাপ হচ্ছে, তাই দ্রুত জলাধার পরিষ্কার করা হবে। আপাতত এলাকায় মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। ট্যাঙ্কটি ওয়াশ করা হবে, সেই কারণে আগামীকালকে পাইপলাইনে সরবরাহ করা জলটি কোনো মতেই ব্যবহার করা যাবে না। ধরে জলটা প্রথমে ঘোলা বেরোচ্ছিল, তারপরে দেখছিলাম ফেনা হচ্ছে। তারপর অনেকেই বাড়িতে সবারই অসুস্থ, পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, পেটটা ভারী হয়ে আছে। বাচ্চাদের, আমার যা ছেলের 2 বছর বয়স, তারও হয়েছে, কালকে ইঞ্জেকশন করতে হয়েছে, মেয়ের হয়েছে। তারপর আমাদের ওই 15 নম্বরে ময়রাদের হয়েছে। মানে 14, 15 দুটো ওয়ার্ডে। এখানে একজন বয়স্ক মহিলাকে দেখে, তার 30 বার পায়খানা, এই তো হসপিটাল গেল ভর্তি হতে। আজকে ক্যাম্প হয়েছে। কি কারণে হচ্ছে বলে মনে হচ্ছে? সবার এই তো সকালে দেখলাম 12টার দিক করে জোঁক বেরিয়েছিল একটা জলের মধ্যে। আচ্ছা, এবারে কি হচ্ছে, জল তো পরীক্ষাও করেনি, কিছুই করছে না। এই জল খাওয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না, কিনে খাচ্ছি। জল খাওয়া যাচ্ছে না? না, এবারে কিনে খেতে গেলে কি সবসময় জল তো অ্যাভেলেবেল হচ্ছে না। না, জল কি কোথাও ফাটা রয়েছে নাকি? ভাল্ব খারাপ হয়ে গেছিলো বলছে। এবারে ওখান থেকে কিছু প্রবলেম হচ্ছে হয়তো। আর 1 বছরের উপরে ট্যাঙ্ক পরিষ্কার হয়নি। আজকে দেখলাম অ্যানাউন্স করে গেল এই মাত্র যে ট্যাঙ্ক পরিষ্কার হবে, অ্যানাউন্স করে গেছে, কালকে জল খাওয়া যাবে না। এখানে কতজন, মোটামুটি কত সংখ্যাটা, কতজনের অসুস্থ এইভাবে হয়েছে? হবে 30-35 জন হবে, 14-15 মিলে। 35 জন। সবাই বাড়িতেই চিকিৎসা চলছে। একজন তো এই ভর্তি হতে গেল। এই আমাদের বাড়িতে 44 জন মেম্বার আছে। এখন তাহলে কি ব্যবহার করছেন? এখন ওই কিনা জল খাওয়া হচ্ছে সুলভ। আপনার নাম? শম্পা দাস। কি কি সমস্যা হচ্ছে? কি সমস্যা, হঠাৎ করে দেখছি সকাল থেকে হরদম পায়খানা লাগে, মানে জলের মতন পায়খানা। পেটটা গুড়গুড় করছে, মানে বদহজম হলে যেরকম হয় সেরকম সমস্যা দেখা দিয়েছে। তারপরে জল নিয়ে আসা হলো কিনে, সেই জল খাওয়া হচ্ছে। তবে একটু ডাক্তারবাবুরা এসেছিলেন, ওনার কাছ থেকে ওষুধপত্র নিয়ে এসে মেডিকেল ক্যাম্প থেকে ওষুধ এনে একটু খাওয়ার পর একটু হালকা হয়েছে। কি থেকে হচ্ছে বলে মনে করছে? আমার তো যথাসম্ভব মনে হচ্ছে জল দিকে সমস্যা, কেন আমরা ওই জলই ডাইরেক্ট খাই। জল থেকেই হচ্ছে? তাহলে এখন বাইরের জল খাচ্ছে? এখন বাইরের জল, কিনা জল খাওয়াচ্ছে। আপনার নাম? অরূপ চক্রবর্তী। আজকে সকালবেলা জানতে পারলাম যে 14 নম্বর ওয়ার্ডের একটি পরিবার থেকে বলা হচ্ছে যে একটি জায়গায় পাত্রে জল নিয়েছে এবং তাতে একটি পোকা। তো যাই হোক, নিশ্চয়ই পোকা বেরিয়েছে হয়তো। তো বলবো যে আমরা সঙ্গে সঙ্গে জানতে পারার পরেই আমরা সঙ্গে সঙ্গে প্রিকশন নিয়েছি। আমরা যারা জল দপ্তরে কাজ করেন, এজেন্সি, তাদেরকে জানিয়েছি যে যেখানে যা লিকেজ আছে দ্রুততার সঙ্গে সেই লিকেজকে সারিয়ে দিতে হবে, এবং যে জলের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক আগামীকালই যাতে করে ওয়াশ করা হয়। সেই জন্য আমরা বিকেলে ইতিমধ্যে ওই 3টি ওয়ার্ডে যারা ওই রিজার্ভার থেকে জল নিয়ে ব্যবহার করেন, খান, সেই 3টি ওয়ার্ড 13, 14, 15, সেখানে আমরা মাইকিং করে জানিয়ে দিচ্ছি যে আগামীকাল সকাল থেকে ট্যাঙ্কটি ওয়াশ হবে। এবং তাছাড়াও আমাদের নজরদারি থাকবে। যারা অসুস্থ বলছেন তাদের জন্য আমরা আমাদের 15 নম্বর ওয়ার্ডে একটা মেডিকেল টিমকে আমরা বসিয়ে রেখেছি প্রাথমিক তাদেরকে সাহারা দেওয়ার জন্য। তারপর তো আমাদের মহকুমা হাসপাতাল আছেই। তো যাই হোক, আমার মনে হয় যে এটা আমরা রিকভারি করতে পারবো। বিষয়টা যেভাবে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি ঘাটালের মানুষের কাছে আবেদন করব যে দয়া করে আমাদের উপর ভরসা রাখুন, আমাদের উপর আস্থা রাখুন। আমরা চেষ্টা করছি, আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে আছি। কোথাও কোনো জল সম্পর্কে কোনো রকম কোনো যদি ত্রুটি আমাদের থেকে থাকে, সেটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেটাকে যাতে করে সংশোধিত হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করছি।